আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি প্রতিদিনের লাইভ ক্লাসের পাশাপাশি আজকে অনেক শিক্ষার্থীদের রিকোয়েস্টের কারণে আমি একটা ইন্সপিরেশনমূলক ভিডিওতে আসলাম, রেকর্ডিং নিয়ে আসলাম। সবার প্রশ্ন, আমরা রসায়নে কিভাবে এ প্লাস পেতে পারি? আমি মনে করি একজন শিক্ষক হিসাবে রসায়নে এ প্লাস পাওয়া কোনো ব্যাপারই না। শুধু তোমাদের একটা সঠিক প্ল্যান থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে, একটা মিশন এবং ভিশন থাকতে হবে। আমি মনে করি যাদের মিশন এবং ভিশন থাকে তারা কখনো তাদের লক্ষ্যভ্রষ্ট হয় না, লক্ষ্যভ্রষ্ট হতে পারে না। আসলে বিভিন্ন শিক্ষার্থীরা আমরা যেটা দেখি, ফার্স্ট ইয়ারে মনে করে ফার্স্ট ইয়ার ইজ ড্যাম ইয়ার, ফার্স্ট ইয়ার ইজ ড্যাম ইয়ার, সেকেন্ড ইয়ার ইজ সিরিয়াস ইয়ার। যে প্রবন্ধটা একজন শিক্ষার্থীর পুরো জীবনটাকে ধ্বংস করে দেয়। তোমরা অবশ্যই জানো, অনেক অন্যান্য সব সাবজেক্টে এ প্লাস পেয়েছো, কিন্তু রসায়নে যদি এ প্লাস পাওয়া না হয়, রসায়নে এ প্লাস পেয়েছো, অন্যান্য সাবজেক্টে যদি এ প্লাস পাওয়া না হয়, এমনকি চতুর্থ বিষয়ে যদি আমরা একটা এ প্লাস না পাই, তাহলে আমার গোল্ডেন এ প্লাস হচ্ছে না। অথবা আমি চতুর্থ বিষয়টাকে আমি এটাকে ইন্টেনসিভ কেয়ার হিসেবে মনে করি। চতুর্থ বিষয়কে আরও বেশি পরিমাণ গুরুত্ব দিতে হবে। যারা প্রকৃতপক্ষে বুদ্ধিমান স্টুডেন্ট তারা চতুর্থ বিষয়কে কোনো ক্রমে অবহেলা করবে না। কারণ আল্লাহ মাফ করুক, আমরা যদি কোনো বাংলা বা ইংরেজি বা আইসিটি বা কোনো একটা সাবজেক্টে যদি আমরা এ প্লাস মিস করি, আমার সেই চতুর্থ বিষয়ের এ প্লাসটা এখানে আমি মনে করো আমি এ গ্রেড পেলাম, তো আমরা অবশ্যই জানি এ গ্রেড মানে কত, 4, আমার লাগবে কত, 5। তাহলে আমার চতুর্থ বিষয়ের সেই এ প্লাস যদি পেয়ে যায়, আমি 2 পয়েন্ট বাদ দিয়ে বাকি 3 পয়েন্ট হতে এখানে আমি 1 যোগ করতে পারবো। অনুরূপভাবে আমি যদি নিজের অজান্তে বা নিজের কোনো ভুলক্রমে অন্য একটা বিষয়ে যদি আমি এ প্লাস মিস করে থাকি, এ প্লাস পেয়ে থাকি, সেই সেই এ প্লাসের জন্য আমার আরও 1 পয়েন্ট লাগবে, 1 গ্রেড লাগবে, 1 পয়েন্ট লাগবে। সেটা আমার সেই চতুর্থ বিষয় থেকে আমার এখানে যোগ করতে আমরা পারবো। অতএব একজন শিক্ষার্থীকে প্রথম থেকে সোচ্চার থাকতে হবে ক্যারিয়ার গঠনের জন্য, ভালো ফলাফল করার জন্য। আমরা অনেকে এ প্লাস পেয়ে অতি উৎসাহী হয়ে, অনেক খুশি হয়ে আমরা বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করে থাকি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এ প্লাস পেয়ে, গোল্ডেন এ প্লাস পেয়ে সাথে সাথে আমাদের বেশি উৎফুল্ল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা অবশ্যই জানি, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। তোমরা যখন বুয়েটে চান্স পাবা, ঢাকা মেডিকেলে চান্স পাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, অথবা যে কোনো ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পাবা, তখনই তোমাদের অনেক বেশি খুশি হওয়া প্রয়োজন বা উচিত বলে আমি মনে করি। তাহলে আমরা যদি রসায়নে এ প্লাস পেতে চাই, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, রসায়নে এ প্লাস পাওয়া অত্যন্ত সহজ একটা বিষয়। সবাই আমরা জানি ব্যবহারিক বা প্র্যাকটিক্যালে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল, আমরা সবাই জানি ব্যবহারিক কত নাম্বার, 25 নাম্বার। 25 নম্বরে 24 বা 25 পাওয়ার কোনো বিষয় না। অবশ্যই 24 পাওয়া যায়, অবশ্যই 25ও পাওয়া যায়। এরপরে আছে এমসিকিউতে যদি আমরা টার্গেট ওয়াইজ পড়াশোনা করি, আমরা অবশ্যই জানি কোনো চ্যাপ্টার থেকে 10টা, কোনো চ্যাপ্টার থেকে 8টা, কোনো চ্যাপ্টার থেকে 7টা, এইভাবে এমসিকিউ আসে। আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ আমরা টার্গেট দিয়ে আমরা খুব ভালোভাবে পড়াশোনা করি, আমরা অতীতের বোর্ড কোশ্চেনগুলো বুঝে সলভ করি, আমরা অবশ্যই এমসিকিউতে আমরা 25-এ আমরা 23 বা 24 পেতে পারি। আমি এখানে 24 ধরলাম, আমার এখানে কত হলো, 48। তাহলে আমার এ প্লাস এর জন্য 80 দিনের জন্য আর কত নম্বর দরকার, আমি করবো, আমার এ প্লাস পেতে হলো, আমরা সবাই জানি কত লাগবে, আমার 80 নম্বর লাগবে। আমি পেয়ে গেছি এতে কত, 48 নম্বর। আমাকে থিওরিতে কত পেতে হবে, থিওরিতে আমাকে পেতে হবে 32 নম্বর।
আমি মনে করব আমাদের টার্গেট কত, আমাদের টার্গেট হবে 90, মিনিমাম 90 প্লাস, মিনিমাম কত 90 প্লাস। তাহলে তাহলে আমাকে অবশ্যই আমাকে এখানে কত পেতে হবে, 90 যদি ধরি, হ্যাঁ 90 বিয়োগ 48 কত হবে 42। তাহলে ইন বিটুইন 50 মার্কস আমরা যদি 90 টার্গেট দিই, আমাকে কত পেতে হবে 42। আসলে 42 পাওয়া কেমিস্ট্রির জন্য কোনো ব্যাপারই না, কোনো বিষয় না। আমরা সবাই জানি রসায়ন প্রথম, আমি যদি রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে কথা বলতে চাই, আমরা অবশ্যই জানি পরিবেশ রসায়ন থেকে অবশ্যই 10 থেকে 15 বা 20 আনসার হয়। আমরা যদি 10কেও টার্গেট দিই, হ্যাঁ, এবং দ্বিতীয় অধ্যায়ে কথা হয় কোনটা, জৈব যৌগ থেকে অবশ্যই 30-35 আনসার হয়। এখান থেকে যদি আমরা 20ও টার্গেট দিই আমরা, তাহলে আমরা ওখানে যদি 10 ধরি, এখানে 20-30 আমরা পেয়ে যাচ্ছি। আমরা অবশ্যই জানি তৃতীয় সপ্তাহ থেকে অবশ্যই 10-15-20 আনসার হয়। আমরা এখান থেকে যদি 10 টার্গেট দিতে চাই, তাহলে আমরা কত পেলাম, 40 পেলাম। এবং চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই কত, চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই 10 থেকে 15-20 আনসার হয়। আমরা যদি 10 টার্গেট দিই, তাহলে আমরা অবশ্যই 50-এর ফুল আনসার করতে পারবো। একজন শিক্ষার্থী যদি মনোযোগ সহকারে 50-এ যদি 50-এর আনসার করে, অথবা কোনো ক্রমে জ্ঞান বা অনুধাবনের 2-1 নম্বর যদি বাদও যায়, আমরা যদি 48-এর আনসার করি, আমরা অতি সহজে আমরা 42, আমরা 90 নম্বরের টার্গেটে আমরা সামনের এসএসসি পরীক্ষাতে আমরা টার্গেট দিয়ে আমরা পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। প্রিয় শিক্ষার্থীদের আমি যেটা বলবো, আসলে এই মুহূর্ত থেকে সময় তো খুবই সন্নিকটে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, এই জন্য সবাইকে একটা মাস্টার প্ল্যান ওয়াইজ ডেইলি পড়াশোনা করতে হবে। তাহলে আমরা জানি আজকে যদি 10 তারিখ শেষ, হ্যাঁ, আমরা যদি 11 তারিখ তাহলে ধরি, তাহলে আমাদের পরীক্ষা আছে আর মাত্র 50 দিনের মতো। তো আমরা যদি ধরি লাস্ট 3 থেকে 4 দিন 5 দিন, আমাদের প্রথম যে 2টো পরীক্ষা আছে ওগুলো রিভিশনের জন্য রাখতে হবে। তাহলে আমার আছে মোটামুটি 45 ডেজ অথবা 40 ডেজ। 40 ডেজ আমরা সবাই অবশ্যই জানি, আমাদেরকে ডেইলি যত পড়াশোনা করি না কেন, আমাদের 8-10 থেকে 12 ঘন্টা আমাদের ঘুম, খাওয়া দাওয়া, আমাদের নামাজ কালাম, প্রার্থনা, হ্যাঁ, ইত্যাদি কাজে আমাদের চলে যায়। তাহলে বাকি ডেইলি যদি আমরা প্ল্যান ওয়াইজ ডেইলি 2 ঘন্টা করে 3 সাবজেক্ট 6 ঘন্টা, তারপর 4 সাবজেক্ট আমরা যদি 8 ঘন্টা পড়াই, বাসায় পড়ার টেবিলে একান্তভাবে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন বিশেষভাবে, হ্যাঁ, 2024 সালের বোর্ড কোশ্চেন সকল বোর্ড, 2022 সালের সকল বোর্ড, 2021 সালের সকল বোর্ড, যারা অনেক ভালো টার্গেট নিয়ে পড়াশোনা করতে চাই, ভালো রেজাল্ট যারা প্রত্যাশিত, তাদেরকে আমরা বলবো এই বোর্ডগুলোর পাশাপাশি আমরা ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো আমরা সলভ করব। হ্যাঁ, ক্যাডেট কলেজ বলতে আমরা জানি ফৌজদারহাট ক্যাডেট কলেজ আছে, ফেনী গার্লস ক্যাডেট কলেজ আছে, আরও ক্যাডেট কলেজগুলো আছে। এগুলোর কোশ্চেনগুলো আমরা খুব মনোযোগ সহকারে রিভিশন করব, প্র্যাকটিস করব, এবং আমরা খাতায় লিখে আমরা প্র্যাকটিস করব। এগুলোর পাশাপাশি আমরা যদি প্রত্যেকটা জেলা শহরে কতগুলা ভালো শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, চট্টগ্রামে যদি আমরা উল্লেখ করতে চাই, চট্টগ্রাম সরকারি কলেজ, হ্যাঁ, চট্টগ্রাম সরকারি কলেজ, ঢাকাতে ঢাকা বিজ্ঞান কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এইভাবে আমরা জানি প্রত্যেকটা বিভাগীয় শহরে দুই একটা করে ভালো কলেজ আছে। চট্টগ্রামে আমরা যদি বলতে চাই হাজী মোহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, এইসব কলেজের টেস্টের প্রশ্নগুলা, অথবা তোমার তুমি যেটাকে ভালো মনে করো, ওইভাবে প্রত্যেকটা বিভাগীয় শহর থেকে আমরা দুই একটা যদি বোর্ড কোশ্চেন আমরা A to Z সলভ করে পরীক্ষার হলে যেতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে আর বিন্দুমাত্র কোনো টেনশন না নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছে যেতে পারবো। আসলে সবাই মন খারাপ করার কোনো কারণ নেই। টাইমলি, ওয়াইজলি, রুটিন ওয়াইজ স্টেপ বাই স্টেপ করে সবাই প্রসিড হন, সবাই এগিয়ে চলো, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই, সফলতা আমরা পাবই। আমি মনে করি আমার সকল শিক্ষার্থী অবশ্যই ভালো ফলাফল করবে। সকল শিক্ষার্থীদেরকে আমি বিশেষভাবে বলবো, তোমরা যেসব শিক্ষকের পরামর্শ নাও সেই সব শিক্ষকের পরামর্শ অনুসারে চলবে। তোমাদের কলেজের টিচার আছে, তোমাদের বাসাতে তোমাদের গুরুজন শ্রদ্ধেয় আব্বু আম্মু আছে, ওনাদের কথা শুনে চলবে। তোমরা যদি বড়দের কথা শুনে, তাদের দোয়া নিয়ে, তাদের স্নেহ নিয়ে
তোমরা যদি পড়াশোনা করতে পারো, তোমরা যদি ডেইলি একটা দিনও তোমরা অবহেলা করার কোনো এখন সুযোগ নেই। তোমরা যদি প্রত্যেকটা দিন, আজকে একটা দিন চলে যাচ্ছে সেটা ক্যালেন্ডারে কেটে দিবে আর লিখে দিবে আর মাত্র এতদিন, এরপরের দিন শেষ, আর একটা দিন মাইনাস করে ফেলবে। এইভাবে ক্যালেন্ডারে প্রত্যেকটা মান্থলি ডেট কেটে কেটে তুমি যখন দিনগুলো মাইনাস করবা তখন তোমার মনে এই প্রশ্নটা আসবে, সময় তো আমাদের ফুরিয়ে যাচ্ছে, সময় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমরা কাঙ্ক্ষিত ফলাফল যদি করতে চাই, আমরা প্ল্যান ওয়াইজ একটা দিনও নষ্ট না করে, আমরা অবশ্যই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সবাইকে খুব ভালো ফলাফল করা ছাড়া তোমরা অবশ্যই জানো ভালো জায়গায় পরীক্ষা দেওয়া যায় না। তোমরা অবশ্যই জানো বুয়েটে পরীক্ষা দিতে হলে অনেকগুলো সাবজেক্টে A+ পেতে হয়, চট্টগ্রামে চুয়েটে পরীক্ষা দিতে হলে অনেকগুলো সাবজেক্টে A+ পেতে হয়, বিশেষ করে সায়েন্সের সকল বিষয়ে অবশ্যই A+ পেতে হয়। তাহলে আমি যদি সে কাঙ্ক্ষিত সাবজেক্টগুলোতে A+ না পাই, তাহলে আমি বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার আমি যোগ্যতা হারাবো। আমি যদি সায়েন্সের বিজ্ঞানের সবগুলো বিষয়ে যদি A+ না পাই, তাহলে দেখা যাচ্ছে আমি চুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার আমি কাঙ্ক্ষিত যোগ্যতা আমার হারিয়ে যাবে, তোমাদের হারিয়ে যাবে। তো তাই তোমাদেরকে বলবো, সময় ক্ষেপণ হয়ে গেলে, সময় নষ্ট হয়ে গেলে তোমাদের টেনশন বেড়ে যাবে। সময় থাকতে তোমরা সাবধান হও, সময় থাকতে তোমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাও। তোমাদের সে এগিয়ে যাওয়ার সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের রেকর্ডিং ক্লাস, আজকের ইন্সপিরেশন আজকে আমার শিক্ষার্থীদের জন্য আমি দিলাম। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবার শুভকামনা করে আমি আমার ইন্সপিরেশন শেষ করলাম। আসসালামু আলাইকুম।